সকলকে আমার জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙা রাতুল চরণে শত সহস্র কোটি প্রণাম। সকলকে আমার জয় গুরু ও ভালোবাসা। আমাদের ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র বলতেন তার সঙ্গীদের বা তার শিষ্যদের যে তোরা সবসময় ঘরে ধর্মগ্রন্থ রাখবি, বিভিন্ন ধর্মগ্রন্থ। তিনি সর্বদা রামায়ণ, মহাভারত, গীতা পড়ার কথা বলে গেছেন, কারণ এগুলো পড়লে অনেক জ্ঞান হয়, অনেক কিছু জানা যায়। দেখুন, এখনকার মায়েরা বা ছোট ছোট সব মায়েরা বা এখনকার মেয়েরা এই ধর্মগ্রন্থের নাম শুনলে 10 পা পিছিয়ে পড়ে, আবার দীক্ষার কথা শুনলেও পিছিয়ে পড়ে, কারণ এরা তার অর্থ বোঝে না। তাই ঠাকুর বলে সবসময় ঘরে গীতা রাখবি। সমস্ত ধর্মগ্রন্থ কিন্তু পড়া উচিত। কোরআন বলেন, বাইবেল বলেন, গীতা, রামায়ণ, মহাভারত, এর মধ্যে কিন্তু সমস্ত উপদেশমূলক কথা, প্রায় সমস্ত ধর্মগ্রন্থের মূল কথা কিন্তু একই। মানব সেবা, মানব ধর্ম, অন্যায় থেকে দূরে থাকা, সৎ পথে চলা, প্রত্যেকটা ধর্মগ্রন্থের মূল বক্তব্য কিন্তু এটাই। তাই সবসময় ঘরে না ধর্মগ্রন্থ রাখতে আমাদের ঠাকুর বলতেন। আর আমাদের সবসময় সর্বদা তার শিষ্যদের বলে গেছেন গীতা পাঠ করতে। এই যে দেখুন, এখনকার মায়েরা, ছোট অল্প বয়সী মায়েরা, এরা বোঝে না এই গীতার মধ্যে। এই যে গীতাটা শুধু যে পাণ্ডব কৌরবদের যুদ্ধর কথা, যুদ্ধ সেটা নয় কিন্তু। এই যে বাণীগুলো শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়ে গেছিলেন, এই বাণীর মধ্যে যে কি আছে, সারা জীবনের সার মর্ম এর মধ্যে রয়েছে। প্রতিটা পদক্ষেপে চলার কথা, কিভাবে চলতে হবে, সব এই বাণীর মধ্যে রয়েছে। যারা গীতার বাণী পড়ে না, তারা কখনো ভুল করে না বা ভুল পথে যায় না। এগুলো, তারপরে রামায়ণ, মহাভারত, এগুলো পড়া উচিত। অনেক জ্ঞান হয়। তাই আবার শ্রীকৃষ্ণ বলেছেন গীতাতে যে এই যে জীবন আমাদের ক্ষুদ্র, অল্প সময়ের জন্য। আমাদের ঠাকুরেরও সেই একই কথা। এই অল্প সময়ের জন্য এই জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে, সুন্দর পথে নিয়ে যেতে হবে। তাহলে এই যে অল্প সময়ের মধ্যে আমরা এমন কিছু করব না যাতে মৃত্যুর পরে কেউ আমার নিন্দা করে। এমন কিছু করে যাওয়ার চেষ্টা করব যাতে মানুষ আমাদের মৃত্যুর পরে অন্তত এইটুকু বলতে পারে যে মানুষটি সৎ ছিল, সর্বদা মানুষের পাশে থাকতো, সৎভাবে জীবন যাপন করেছে, এইটুকু যেন বলতে পারে। খুব কর্মঠ ছিল মানুষটি। আমরা কিছু নিয়ে আসিনি, আর কিছু নিয়ে যাব না। সাথে যাবে শুধু আমার ব্যবহার, আচরণ, আমি যেটুকু রেখে যাব যশ খ্যাতি, সেইটুকুই। আর থাকবে আমার কর্ম, সৎকর্মের কথা। এটা শ্রীকৃষ্ণের কথা। শ্রীকৃষ্ণ বলেন নিজে কোথা থেকে এসেছিলে, আর কিভাবে তুমি যাবে, এটা তোমাকে সবসময় বুঝতে হবে। তুমি পৃথিবী ছেড়ে যাওয়ার সময় তুমি কি সাথে নিয়ে যাবে? কিছুই নিয়ে যাবে না। তাই পরবর্তী উত্তরসূরি কথা ভেবে নিজের জীবনটা নষ্ট করো না, অধর্ম করো না। এই পৃথিবীতে কেউ কারো নয়, এটা একা এসেছে, একাই তোমাকে যেতে হবে। তাই জীবনটাকে সৎভাবে নিয়ে যাও। মাত্র ঈশ্বরকে স্মরণ করো, ঈশ্বরকে সাথে রেখে ঈশ্বরকে স্মরণ করে চলো। লোভ, লালসা, হিংসা, অহংকার, ক্রোধ, এগুলো সংবরণ করো। জীবনটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। সৎ কর্ম করলে তার ফল তুমি পাবে। আর যদি তুমি অধর্ম করো, অসৎ কাজ করো, তাহলে এই জীবনে তুমি সেই
সেই ফল পাবে। আর যদি ফল সেই এই জীবনে তোমার শাস্তি শেষ শেষ না হয়, তোমাকে আবার ফিরে আসতে হবে এই পৃথিবীতে সেই ফল ভোগ করার জন্য। এটা জানবে। এগুলো কিন্তু গীতার কথা, প্রত্যেকটা মহাপুরুষের কথা। সাধারণভাবে জীবনযাপন করো, সৎ পথে জীবনযাপন করো। তোমার যা কিছু আছে তার থেকে দিন দুঃখী গরিবদের কিছু দান করো, ওটাই তোমার তোলা থাকবে। হ্যাঁ, সাধারণভাবে জীবনযাপন করতে বলেছে। হ্যাঁ, বিলাসবহুল জীবনযাপন এটা কিন্তু ক্ষণস্থায়ী, সঠিক পথ নয়। হ্যাঁ, তাহলে সাধারণ জীবনযাপনের মধ্যে দেখবে শান্তি পাবে। সৎ পথে জীবনযাপন করলে দিন শেষে তুমি নিশ্চিন্তে ঘরে ফিরতে পারবে, নিশ্চিন্তে তুমি ঘুমোতে পারবে। হ্যাঁ, একমাত্র ঈশ্বর তোমাকে পথ দেখাবে। সর্বদা ঈশ্বরের শরণাপন্ন হও। হ্যাঁ, তাই আমাদের ঠাকুরও এই কথাই বলেন যে সৎ গুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, আর সৎ সঙ্গের আশ্রয় সর্বদা গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি, তোমাকে আর তোমার কথা ভাবতে হবে না। প্রত্যেকটা মানুষকে একটা জীবনে একটা নীতি মেনে চলতে হয়, একটা সিস্টেমে চলতে হয়, একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলতে হয়। একটা যুগ বা সময়ে একজন দেখবেন মহাপুরুষের আবির্ভাব হয় কেন? এই পৃথিবীতে ধর্ম প্রচারের জন্য, মানুষের কল্যাণের জন্য। আর কি করে তারা আর করেও গেছেন তারা। হ্যাঁ, কিন্তু তার মধ্যেও তা কিছু কুচক্রীর কাছে তারা অত্যাচারিতও হয়েছে, কিন্তু তারা থেমে থাকেনি। তাদের জীবন দিয়েছে, তবু মানুষের ভালো করে গেছে। এই যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু, যীশুখ্রিস্ট, রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, আর এই কলিযুগে এসেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। হ্যাঁ, এদেরও কিন্তু অনেক যন্ত্রণা পেতে হয়েছে, মানুষ অনেক যন্ত্রণা এদেরকে দিয়েছে, এদের সম্পর্কেও কিন্তু সমালোচনা হয়েছে, কিন্তু এদের কিন্তু কেউ কিছু করতে পারেনি, রুখতেও পারেনি। তারা এদের হাতে কিন্তু তাদের মৃত্যুবরণও করেছেন। কিন্তু তাই আমরা সাধারণ মানুষ, আমরাও তো পারি কিছু, অন্তত আমাদের যা কিছু আছে কিছু অন্তত মানুষের জন্য করতে, মানুষের ভালো করতে, আমাদের যতটুকু ক্ষমতা তার মধ্যে দিয়ে সবসময় চেষ্টা করতে হবে। ভালো করব, ভালো কর্ম করব, মানুষের পাশে থাকবো, কাউকে আঘাত দেব না, কোনো অন্যায় পথে চলবো না। হ্যাঁ, মানুষকে দুঃখ দেব না। এটাই হচ্ছে ধর্ম। এটাই ধর্ম। এই দেখুন, একটা ডক্টরের কথা শুনলাম সেদিন, এই ফেসবুকে না ইউটিউবে। ডক্টর ছিলেন একজন কার্ডিওলজিস্ট। হ্যাঁ, লন্ডন থেকে তিনি পাশ করে এসেছেন, বড় ডাক্তার, হার্ট সার্জারি করেন। হ্যাঁ, সেই ডক্টর কি করেছে, সারা জীবনের তার আয় মানুষের জন্য ব্যয় করে গেছেন, গরিব দুঃখীদের কাজে লাগিয়ে গেছেন সারা জীবনের আয়। তারপরে তার চাকরির শেষে তিনি যে পেনশন পেতেন, পেনশনের টাকাটা পর্যন্ত তিনি মানুষের অবহেলিত দিন দুঃখী গরিবদের দান করে গেছেন, মানুষের সেবা করে গেছেন। তিনি তার ফিস ছাড়াই তিনি মানুষের চিকিৎসা করে গেছেন, গরিব দুঃখীদের থেকে তিনি কখনো টাকা নিতেন না। তাহলে দেখুন, এরাও মানুষ, এই মানুষরূপী ভগবান এরা। তাহলে নেই মানুষরূপী ভগবান এখনও আছে পৃথিবীতে। তাই তো পৃথিবীতে ব্যালেন্স করে চলছে। ভালো লোক না থাকলে কবেই এই পৃথিবী ধ্বংস হয়ে যেত। এই ধরনের মানুষ অনেক আছে। তার জন্য এই ধরনের মহাপুরুষ যারা আছে, এখনো যারা আধ্যাত্মিক জগতে আছে, তারা যে মানুষের মঙ্গল প্রার্থনা করে চলেছে সর্বদা পৃথিবীর জন্য, মানুষের জন্য। এই কারণে এখনো পৃথিবীটা কিন্তু এখনো ব্যালেন্স করে চলছে, ধ্বংস হয়ে যায়নি, জানবেন। তাই আমরাও চেষ্টা করব যে এই ক্ষুদ্র জীবনে কিছু ভালো কাজ অন্তত করে দেখতে। মানুষের দোষ দেখা অন্যায়, মানুষের দোষ দেখা বলেছে আমাদের ঠাকুর বলতেন, তোমার নজর যদি অন্যের কেবল কুই দেখে, তবে তুমি কখনো কাউকে ভালোবাসতে পারবে না।
আর যে সৎ দেখতে পায় না সে কখনো সৎ হয় না। হ্যাঁ, তাই বলেছে তোমার মন যত নির্মল হবে তোমার চক্ষু তত নির্মল হবে, আর জগৎটা তোমার কাছে নির্মল হয়ে ভেসে উঠবে। তাই কখনো মানুষের দোষ দেখার আগে মানুষের ভালোটুকু দেখার চেষ্টা করতে হয়। পরনিন্দা করাই পরের দোষ কুড়িয়ে নিয়ে নিজে কলঙ্কিত হওয়া। হ্যাঁ, আরও বলেছেন এটা খুব সত্য কথা যে মনে যতই অপরের দোষ দেখবার প্রবৃত্তি এসেছে তখন ওই দোষ গিয়ে নিজের ভিতরে কিন্তু বাসা বেঁধেছে। হ্যাঁ, তাই তুমি যাই দেখো না কেন অন্তরের সহিত সর্বাগ্রে তার ভালোটুকু দেখতে চেষ্টা করো, আর এই অভ্যাস তুমি মজ্জাগত করে ফেলো। তাহলে কখনো আমাদের ঠাকুরও বলে, আমাদের আচার্যদেব বর্তমান বলেন যে যদি যদি কখনো কারোর মধ্যে কোনো দ্বন্দ্ব হয় তখন বলে এই এই জায়গাটা ঠাকুর থাকলে কি করতেন, তোমরা সেটাই করবে। কারোর দোষ দেখার আগে তার গুণটুকু দেখার চেষ্টা করবে, তার ভালোটুকু দেখার চেষ্টা, তাহলে দেখবে তুমি মানুষকে ভালোবাসতে পারবে। তাই আমরা সবসময় চেষ্টা করতে পারি, আমরা সবসময় একটু চেষ্টাগুলো করতে পারি যে মানুষের পাশে থাকা, মানুষকে কিছু অন্তত যতটুকু আছে তার থেকে কিছু অন্তত মানুষকে সাহায্য সহযোগিতা করা। এবং সব থেকে যে হিংসা অহংকার ক্রোধ, এই তিনটে জিনিস আমাদের ত্যাগ করতেই হবে। হিংসা অহংকার ক্রোধ এটা কিন্তু মানুষকে ধ্বংস করে দেয়, মানুষকে ভালো কাজ করতে দেয় না, অধর্ম পথে নিয়ে যায়। তাই কিছু অন্তত ভালো যদি করে যেতে পারি আমরা এইটুকু সময়ের মধ্যে আমাদের এই জীবদ্দশায় আমাদের অল্প সময়ের মধ্যে সেটাই কিন্তু আমাদের থেকে যাবে। এটা আমাদের ঠাকুরেরও কথা। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে এটা লাইক শেয়ার ও কমেন্ট করবে।